এই মুহূর্তে গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শিমুল, বৃষ্টি পিয়াসীদের জন্য এরকম ওয়েদারটা মন ভালো করে দেওয়ার মতো হলেও বাংলাদেশের যারা ক্রিকেট ভক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু হতাশার খবর নিঃসন্দেহে। কারণ এই বৃষ্টির কারণে, গলের বৃষ্টির কারণে কিন্তু বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার যে প্রথম টেস্ট পঞ্চম দিন চলছে, সেই টেস্ট কিন্তু এখন বন্ধ রয়েছে। এবং কি তারও আগে মন খারাপ করে দিয়েছেন মুশফিকুর রহিম এবং কি নাজমুল হোসেন শান্ত, যেই স্টাইলে ব্যাটিংটা করেছেন সকালের সময়টায়, যখন 2 কিংবা 5 ওভার পর্যন্ত তারা যতক্ষণ সেট হওয়ার সময় নিয়েছেন সেটা আসলে মেনে নেওয়ার মতো ছিল। কিন্তু পরবর্তী সময়েও আমরা দেখেছি যে তারা আসলে ওই যে একটা বড় স্কোর তৈরি করে দিয়ে প্রতিপক্ষকে টার্গেট সেট করে দিয়ে জয়ের জন্য লড়াই করা, সেই মেন্টালিটিটা মনে হচ্ছিল যে ব্যাটসম্যানদের মধ্যে ছিল না। অনেক ধীরে ধীরে খেলেছেন, একজন 50-র সামনে অন্যজন সেঞ্চুরির জন্য খেলছিলেন। 50-র একেবারে 1 রানের আক্ষেপ নিয়ে মুশফিকুর রহিম ফিরেছেন। তিনি যেটা আসলে পরিসংখ্যান বলছে যে 31 থেকে 49 রান পর্যন্ত তিনি সিঙ্গেলের উপর খেলছেন, তার মাঝে তো ডট ছিলই। প্রতিপক্ষ আসলে একটা টাইট ফিল্ডিং সেট আপ রেখেছে বাংলাদেশের জন্য, এটা খুবই স্বাভাবিক বিষয়। এরকম একটা ম্যাচে নিশ্চয়ই প্রতিপক্ষ আপনাকে চাইবে না যে 350 রান আপনি বোর্ডে জমা করেন, সেটা হচ্ছে তারা 2 সেশনের জন্য আসলে লড়াই করবে। কিন্তু এর মাঝখান থেকেও নিশ্চয়ই রান বের করতে হবে। তারা যেহেতু সেট হয়েছেন, এর আগের ইনিংসেও রান পেয়েছেন, তাদের উচিত ছিল যে আসলে শুরু থেকে একটু হিট করে খেলা। তবে বাংলাদেশের ব্যাটসম্যানরা আসলে যেমনটাই করুক, তবে ওয়েদার কিন্তু বলছে, মনে হচ্ছে না যে আজকে আর মাঠে খেলা গড়াবে কি গড়াবে না। একটা সময় আসলে বৃষ্টির বাধায় বন্ধ হয়, তারপরে কিন্তু কাভার সরিয়ে ফেলা হয়েছিল বাংলাদেশ সময়। এখন ম্যাচ মাঠে গড়ানোর কথা ছিল, তবে যেহেতু এখন বারবার বৃষ্টি পড়ছে এবং গলের যে উইকেট, সেটার যে গ্রাউন্ডের কাভার সেটা সরাতেও প্রায় আধা ঘন্টা বা 40 মিনিটের মতো সময় লাগে, যেহেতু এখানে আধুনিক ড্রেনেজ সিস্টেম কিংবা শুকানোর সেই ব্যবস্থাটা নেই। সেক্ষেত্রে আসলে খুব যদি মাঠেও গড়ায় সেক্ষেত্রে কিন্তু ড্রয়েই হবে, এটা অনেকটাই নিশ্চিত হয়ে গেছে। তবে মাঠে গড়ায় কিনা ম্যাচ, সেটাই হচ্ছে এখন প্রশ্ন। তো আমার কাছে গল থেকে এই ছিল সবশেষ খবর। সহকর্মী তারেক হাসান শিমুল যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন গল টেস্টের সবশেষ খবর।